আমি বুঝি আপনি বুঝলাম সব আমার মতো বেসরম আসবেন, আমার যেমন আসার নয় আপনি আসবেন। দেখতে যাওয়া সহজ, যেটা সহজ এটা সবাই মনে চায়। দেখতে যাওয়া কি এই জন্য সবাই মনে চায়। এবার এখন দেখতে যাওয়া সহজ না কঠিন? সহজ কে কে বলছে হাতটা দেখেন, আমারও বুঝে না। বাচ্চা লাগে মতো আর বুড়া গাইছো অন্যায় বেলা, আমি শিক্ষক হিসেবে এখানে বসছি, কথা কয় না? রসুল আকরাম শিক্ষক, হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের ধমক দেন। রসুল শিক্ষক, সালমান ফারসিকে ধমক দেন, বয়স বেশি, রসুল শিক্ষক। আমি শিক্ষক, এখানে কার বয়স কম কার বয়স বেশি দেখার বিষয় না, ধমক দিব ধমক, নাহলে আমার মনে না ছেলে চলে যাবে। দেশ চালাও সহজ না কঠিন? কি লেগে সহজ? সহজ এটা কম হলেও সবার মনে চায়, যেটা সবার মনে চায় এটা সহজ, যেটা সবার মনে চায় না কারো মনে চায় না এটা মারাত্মক কঠিন। একজন কি আছেন দুজনে যাইতে মনে চায়? তাহলে দুজনে যাইতে মনে চায় না কার কার হাতে দিয়ে দেখেন। এই বলে নামাজ পড়া গেল একসাথে নামাজ পড়ে না, এই মাইকের করে বললো এমনি তুই ভালো আছো পানি নিয়ে কে আছে মাইকের অপারেটর কো দূরে একটু দিলে না না তো মাইকের কাছে না থাকবে মাইক সারা দিয়ে কই যাচ্ছে ঠিক আছে আরেকটা দেখ একটা মুরগিও নাই রাখা সবই হতাম মুরগি বাইরে মুরগি নেই। যেহেতু দুজনে যাইতে কাহারা মনে চায় না, এতে বুঝে গেল দুজনে যাওয়া কঠিন না সহজ? আর কথা কয় না শোয়েবায়ে মুয়াসসার अगर कोई शोएबाए मुयस्सर शबानी से कलीमी दो कदम है शबानी से कलीमी दो कदम है ये मोहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान निज़ाम बिरादरान इस्लाम पर्दाराल माहफिलेरा মাহফিল উপস্থিত স্নেহের আদরের ছোট অচিরেটা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন শাহী ফুলপুর রহিমগঞ্জ জামিয়া আরবিয়া ইমদাদুল উলুম বাসুরা ফুলপুর মাদ্রাসা খতমে কুরআন ও খতমে বুখারী শরীফ উপলক্ষে আজকের এই আজিম শান ইসলামী মহাসম্মেলন, এখানে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেশের গুরুত্বপূর্ণ মেহমানরা বয়ান করেছেন, সামনে করবেন আল্লাহ তৌফিক দিলে। মাঝখান দিয়ে আমি সময় নষ্ট করার জন্য দিচ্ছি, আমার হাতে সময় কম, এই জন্য এইভাবে দিচ্ছি।
আসার কথা ছিল 11টায়, পারিনি। আমাদের আজকে এই বৈঠকের অল্প সময়ের এই বৈঠকের আলোচ্য বিষয় হল জান্নাতে যেতে হইলে কি জিনিসটা বেশি জরুরি। এমনি আমাদের জান্নাত বেহেশতে যেতে মনে চায়, আপনাদের বেহেশতে যেতে মনে চায়, অন্য কথা বলে যুবক পোলাপানের বিয়ের কথা কইলে এত লাভ হয় যদি মাও থাকে শরীরে, অর্থাৎ ডায়াবেটিস টাইবেটিস যদি না থাকে বিয়ের কথা কইলে এতে করে কে রে কথা বলে। আর যেটা ডায়াবেটিস আছে বহুমূত্র রোগ, এতে বিবাহের কথা কইলে ওই যে মেয়ের বাপে আমারে কি দিল, মেয়ের বাপে আমারে কি দিল, মেয়ের বাপে তার 17-18 বছর যে মেয়েটাকে লালন পালন করছে এটা ইনটেক করা মাল তুলে দিল, আর কি দিল আমার দোষ না। ওই যে কইছে না সুমতুর কণ্ঠস্বর এই ব্যাগ করলেন মুখ দুষলেন রাধা মাইকের আমার বাড়ি কথা কইলে 2 মিনিট সময় নষ্ট হবে, এটা আপনাদের কইতে আমাদের হতে নেই। আপনি এই কথা শুনেন না, আর সমস্যা দেখ আরো ভালো করে হাঁটাইতে দিব না, ফাজিল সব এক কথা আমাদের দিব কি তো আসলে ডায়াবেটিস তো মাইয়া ওগুলো খাইবো না, তো আমাদের দিব কি। আর যার শরীর সুস্থ যেমন আলহামদুলিল্লাহ আমরা আমাদের বিয়ের মধ্যে শ্বশুর কি দিব এটা নিয়ে টেনশন করছি না, বউ ভাইয়াই খুশি। আমি বুঝলি করে জিজ্ঞেস করলাম একজনও শ্বশুর ভাইয়াদেরকে বলে নাই আমাদের কি দিব, যারা বলে আমাদেরকে কি দিব এই যুবক যে বলে বুঝতে হবে এত মাল নাই তো তোকে দিব, তোকে জুতে দিব, জুতে কথা বলে না। এই জন্য যে সমস্ত যুবক ছেলেরা বিবাহের টাইমে অথবা ছেলের বাপ মা বিবাহের টাইমে মেয়ের বাপের কাছে যৌতুক চায় কি দিবেন, আমি তো জুতে গিয়ে ফিরিয়ে দিব, আরে কথা বলে না, পারবেন না এই সাহসটা বলে নাই। আমার মাইনে 2টা মনে আলফাজ আর মনে আলেমা বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে মানে আমি পয়সা গেছি না। এই দিন আমার কাছে দেখলাম জামাই আইসে বিয়ে করতে আইসে মাইনে বিয়ে করবি আব্বা মেয়ের করে দেন। আমি কি মাইনে লেগে আইসো না খুশির পেছনে টাকা আছে এটা লেগে আসো, কয় না আব্বু আমার আব্বু বানাতে লেগে আসে আর কিছু না। তোমাদের ভাগে ভাগে হেঁটে করে একদিন দুনিয়াতে দৌড়া বুঝলি যে আর কোন করবে একদম সোজা যাবা করে তোর বাপরে চিনছে তুই খুশির কাছে নিয়ে যে শ্বশুর হয়েছিস এটা তোর কুফল। আর কথা হয় না তোর মতো ফোলা তোর বাপের মতো ফোলার হিসেব করে আমার সময় নেবে না। আইসো আমার ভাঙিয়ে দিবে লেগে আমার শ্বশুর নেবার লেগে অন্তে আসাস না একদম ফিরে সামরা থাকুন বুঝে আইসে খুশি বুঝে আসে বুঝে আসে। আর কোন সময় মহা করবি না একটা তারের মতো সোজা আমরা করবেন মাগো যদি মাইনের তালাক দিয়ে
তো সোজা না 30,000 পুত্রের কোনো নাই 30,000 পুত্রের কোনো পুত্র বাপ হয়েছিল না কেমন দিয়ে এইরকম সাহস সম্ভব নাই সে এলাই করে মৃত্যু সাহস আমরা যেভাবে জান্নাতে যাওয়ার কথা কইছে লাগে যেমন ডায়াবেটিস জান্নাতে যাওয়ার ইচ্ছে নাই আসেনি আসেনি কার কার আছে ইসলাম আপনাদের আস্তে আস্তে বলা সবাই বাঙালি কেমন সোজা করো মহিলা আমরা বুঝি পাবো তাহলে বেহেশতে যাইতে মনে চাই ইনশাআল্লাহ এবার আমি জিজ্ঞেস করি বেহেশতে যাওয়া সহজ না কঠিন বুঝতে রেখে সহজ আলহামদুলিল্লাহ দোজখে যাওয়া সহজ না কঠিন হ্যাঁ আমি কোনটা বুঝি বেহেশতে যাওয়া সহজ না কঠিন সহজ কে কে বলছেন আপনারা দেখেন আমার আত্মীয় দোজখে যাওয়া সহজ না কঠিন কঠিন কে কে বলছেন আপনারা দেখেন আমি বুঝছি আপনি বুঝলাম সব আমার মতো বেসরম লোক আসবেন আমার যেমন আসার নয় আপনি আসবেন বেহেশতে যাওয়া সহজ যেটা সহজ এটা সবাই মনে চায় বেহেশতে যাওয়া কি এই জন্য সবাই মনে চায় এবার এখন বেহেশতে যাওয়া সহজ না কঠিন সহজ কে কে বলছেন হাতটা দেখেন অনেক বুঝেন বাচ্চা লাগে মতো আর বুড়া গাইছো অন্যায় বেলা আমি শিক্ষক হিসেবে এখানে বসছি কথা কয় না রসুল আকরাম শিক্ষক হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের ধমক দেন রসুল শিক্ষক সালমান ফারসিকে ধমক দেন বয়স বেশি রসুল শিক্ষক আমি শিক্ষক এখানে তার বয়স কম তার বয়স বেশি দেখার বিষয় না ধমক দিব ধমক নাহলে আমার মনে না চলে চলে যাবে বেহেশতে যাওয়া সহজ না কঠিন কি লেগে সহজ সহজ এটা কম হলেও সবার মনে চায় যেটা সবার মনে চায় এটা সহজ যেটা সবার মনে চায় না কারো মনে চায় না এটা মারাত্মক কঠিন একজন কি আছেন বুঝতে চাইতে মনে চায় তাহলে বুঝতে চাইতে মনে চায় না কার কার হাতে দেখেন এইগুলো নামাজ পড়া গেল একসাথে নামাজ পড়ে না এই মাইটার করে বললো এমনি তুই ভালো আছো পানি নিয়ে কে আছে মাইকের অপারেটর কো দূরে একটু দিলে না না তো মাইকের কাছে না থাকে মাইক সারা দিয়ে কই যাচ্ছে ঠিক আছে আরেকটা দেখ একটা মুরগিও নাই রাখবো না সবই হতো মুরগি বাইরে মুরগি নেই যেহেতু দুজনে যাইতে কাহারা মনে চায় না এতে বুঝে গেল দুজনে যাওয়া কঠিন না সহজ আর কথা কয় না বেহেশতে যাইতে সবার মনে চায় এতে বুঝে গেল বেহেশতে যাওয়া সহজ না কঠিন আচ্ছা বলেন তো নামাজ পড়তে সহজ না কঠিন কি লেগে খেয়াল করে না না তো বাবা তো বুঝে দিলে তোকে এই মাও নাই এমনি বুঝে আছে যে তোর খুব চালাক তো মুরগির এক দাঁতে বুদ্ধিও সরাসরি দেবে আমি মুরগি যদি সকালে বছরের টাইম ঘুমিয়ে খাই আপনারা দেখতে এখন আপনারা কি করবেন
এটা বাচ্চার মুরগি বলবেন না ও আছে দাওয়াত দেওয়া যাবে না এই বইয়ে মুরগি ফজর নামাজ কাজা করে না কথা বলে না তাহলে মুরগি ফজর নামাজ কাজা করে না বই একদম আল্লাহর বই না দাওয়াতের বই জরুর নামাজও বই আসরে বই মাগরিবও বই এশাও বই আচ্ছা মুরগি রোডের পাশে দাঁড়িয়ে বলি আমার কথা বুঝতেছেন রোডের পাশে দাঁড়িয়ে তো দূর কথা বসে অবস্থা করবো মৌলবী বস্তাটা ধরলে জায়গা খোঁজ করবো মাদ্রাসা করেছে বাথরুম করেছে মসজিদ করেছে আম করেছে এনে দিয়ে চাইব আর আপনি এমপি মন্ত্রী স্যার সমাজে শিক্ষিত যেইখানে মুখে ধরিছে সেইখানে দাঁড়াইয়ে প্রচার করেছেন কথা কয় না কেন কথাগুলো বুঝবেন এই সমস্ত যদি আপনারা না বুঝেন আর বুঝবেন জান্নাতে যাওয়ার যে কাজগুলো এগুলো করাগুলো নর্মাল সহজ দাঁড়াইয়ে প্রস্তাব করা দুজনে যাওয়ার কাজ এটা করে না মুরব্বীরা বিড়ি খাওয়া দুজনে যাওয়ার কাজ এটা মুরব্বীরা করে না দাড়ি চাচা দুজনে যাওয়ার কাজ এটা মুরব্বীরা করে না ঘুষ খাওয়াতে কত কষ্ট চুরি করে খাওয়া যাবে দেশের টাকা সব চুরি করে সম্পদ লুট করে বাইরে ফাটানো কঠিন না সহজ তাহলে দুজনে যাওয়া কঠিন এখন বুঝে এসছে চুরি করা সহজ না কঠিন আরেকজনের মাইনের লোকে খাতিল করে ভাগাইয়ে নিয়ে যাওয়া সহজ না কঠিন এই কাজটা কি বেহেশতে যাওয়া না দুজনে যাওয়া এবারে বলেন দুজনে যাওয়া সহজ না কঠিন বেহেশতে যাওয়া সহজ না কঠিন এবারে কোন বেহেশতে যেতে কার কার মনে চায় আত্মাবান দুজনে যেতে কার কার মনে চায় মাশাআল্লাহ